ভাত পানি মোর কেওয়াই খাইছনে, ভাত পানি মোর কেওয়াই খাইছনে, পান্তারি না ঘর আমি ঠেকছি নাইলার সর। বড় ভাই দেশত নাই, বড় ভাই দেশত নাই, কোনটা নাগলে চাইও, খাইলে তেলাইয়া মেলাই খাইও। বুঝিনি? কোন ভাষায় করলেন এটা? এটা সিলটি ভাষা গান ভাই। হাট কেমন মনে হচ্ছে? হাট মনে হইতাছে যে আন্তরিক গরুর ব্যাপারীরা গরু ছাড়তেছে না, দাম চাহিদাটা বেশি চাই। আমার নামে যে হাসিল আসছে, এই হাসিলের কাগজ আমি দেখাবো কোনটা কোন দামে কোন কালার গরু, বুঝলেন? ওই হাসিল অনুযায়ী আমার গরু বেচে 500 করে লস দিব, আমি গরু সব বেচ দিব। আলহামদুলিল্লাহ। আসেন লাভ তো কম বেশি করে লাগবে, সংসার আছে, চালান খাচ্ছে, কষ্ট করছে। লাভ হচ্ছে কেমন? ভাই এখন কোনো গরুর লাভ নাই ভাই, 2 মাস 1 মাস আগে কিছু হয়েছিল, আর এখন সামনে কোরবানি তো, এখন আর কেউ গরু কেনাকাটা করে না। যখনই কোরবানির সময় হয়ে যায় আর হাট তোলে জলকে বর্ডারে গরু দিয়ে, বুঝছেন? এলে আমাকে সরকার খালি কই ঘোষণা দেয় যে না ইন্ডিয়ান গরু আসবে না, এলসি গরু আসবে না, এটা সেটা, কিন্তু কাজের বেলায় মানে পণ্য হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা চমৎকার সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি। এটা হযরতপুর হাট। হযরতপুর হাটে এরকম সুন্দর সুন্দর গাভী যদি দেখতে চান, আমাদের এগ্রিকালচার নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা এগ্রিকালচার নিউজ হযরতপুর হাটে আসি, গাভী দেখাই, গাভীরও দুধ দেখাই, গাভীর দামটা জানাই, যে কত টাকা দিয়ে আপনি একটা গরু কিনলে কতটুকু দুধ পাবেন, একটা ধারণা হয়ে যাক। এরপর আপনি যে কোনো হাটে গিয়ে কিন্তু সেটা দামাদামি করতে পারবেন। যে হুম কারণ একটা হাটে আসলে যদি একটা দামের ধারণা হয়, তাহলে অন্য হাটে গিয়েও কিন্তু আপনি কিন্তু এটাকে করতে পারবেন, হয়তো 5-10 হাজার টাকা কম বেশি হয়। এটা হলো আমাদের মূল লক্ষ্য বা মূল চিন্তা ভাবনা, যে একটা খামারিদের উপকার করা। আমরা এখানে খামারি ভাইদেরা যাতে কিছু ইনফরমেশন পায়, কিছু তথ্য পায়, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে। আর এগ্রিকালচার নিউজ এমন একটি চ্যানেল যেখানে কিন্তু আমরা এগ্রিকালচারের বাইরে কোনো জিনিসকে আমরা আনতে চাই না। আমরা এগ্রিকালচার নিউজ চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেল নাম এগ্রিকালচার নিউজ, আমাদের ফেসবুক পেজের নামও এগ্রিকালচার নিউজ, আবার আমাদের যে অনলাইন পত্রিকাটা আছে সেটার নামও কিন্তু এগ্রিকালচার নিউজ। তা এগ্রিকালচার নিয়ে মূলত কাজ আমাদের মূল পেশা। আমরা গাভী দেখতে দেখতে চলে আসছি এবার ষাড় গরু দেখতে। মাশাল্লাহ, দেখুন সামনে কুরবানি, আর এই কুরবানি উপলক্ষেই আমাদের ষাড় গরু নিয়ে হযরতপুর হাট কি সুন্দরভাবে সেজে আছে। সব ডুগাগুলোতে ত্রিফল দিয়ে সামিয়ানা টানিয়ে এই যে গরুগুলো এনে রেখেছে। যাবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দক্ষিণ কেরানীগঞ্জ আছি, দক্ষিণ কেরানীগঞ্জ স্টান বাজার। হাট কেমন মনে হচ্ছে? হাট মনে হইতাছে যে আন্তরিক গরুর ব্যাপারীরা গরু ছাড়তেছে না, দাম চাহিদাটা বেশি চাই। দাম কি বেশি মনে হচ্ছে? দামটা একটু বেশি মনে হইতেছে। মানে এটা কি কুরবানির শুরু হয়ে গেল নাকি? কোরবানির বাজার তো এখন সামনে, যেহেতু আর 1.5 মাস বাকি আছে, বাজারটা ওই কোরবানির বাজারের মধ্যে চাহিদাটা লাগে। কুরবানির মধ্যে চাই না, তাই না? কুরবানির দাম, কোরবানির দামিও লাগে। আপনি কি এগুলো কিনে নিয়ে কুরবানিতে বিক্রি করবেন? আমরা একটা গরু নিতে আসছি কোরবানিতে বিক্রি করার জন্য। তাই? জি। তাহলে দাম কি বেশি বেশি মনে হচ্ছে? জি। দামাদামি করেন, তাহলে দামাদামি করলে হয়ে যাবে তো। হইলো দেখেন যে চেষ্টার মধ্যে আছে। জি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। কি বাবা, তুমি কি কার সাথে এসেছো? ওয়ালাইকুম আসসালাম। আমি যে আমার মামার সাথে এসেছি। মামার সাথে এসেছো, তা কি গরু দেখে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু দামটা একটু বেশি। দাম বেশি মামার মতোই? হ্যাঁ। মামা বলছে দাম বেশি। এই যে মামা বলছে দাম বেশি, ভাগ্নে বলে তাই। তো মামা ভাগ্নে দাম বেশি, কিন্তু মামা ভাগ্নে দাম বেশি হলে কি দামাদামি করলে কিন্তু হয়ে যাবে। জি। যদি আপনি গরু চেনেন, জানেন, বোঝেন, দামাদামি করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চেষ্টার মধ্যে আছি। ঠিক কিনা? আমি ঠিক জি। কথা বলছি কিনা? না ঠিক আছে। সামনে তো কুরবানিতে আমাদের কেমন মনে হচ্ছে? গরু দাওনে বাজারটা একটু চড়াই। 2 আগে আসছিলাম তো, এই আগে শনিবার আসছিলাম, সের মতো আর ক্রেতা ছিল না। তখন তো বলে যে বিক্রেতারা বলে ভাই বেচতে পারছি না। ব্যস্ত পারতেছে না, কাস্টমার কিনতে পারতেছে না। ঈদ উল ফিতরের ঈদ গেছে, মানুষে ক্রেতারা বেড়াইতে গেছে, আবার এখনো অন্তরে হাট, এখন জমজমাট। সামনে ঈদুল আজহার। সামনে ঈদের কারণে যেমন গরুটা একটু দাম একটু, আর সামনে কুরবানি না, সবাই তো এই কারণে একটু গরুর দাম একটু বেশি। আর তো বেশি দিন না ঈদের, 2 মাসেরও কম। 27শে মে হচ্ছে ঈদ।
আগামী মাস এখন এপ্রিল মাস, মে মাসের 27শে মে ঈদ অনুষ্ঠিত হবে। এই যে দেখুন ছোট ছোট গরু, বাজেটের গরুগুলো দেখুন। এ কি কোনটা কোনটা কিনা বেচা হইলো ভাই? কোনটা কিনলেন ভাই? কোনো কিনা বেচা হয় নাই? কোনো কিনা বেচা নাই। দেখুন কত চমৎকার সুন্দর লাল এবং কালো আমাদের সব দেশাল গরু। এগুলো কি সব জামালপুরের গরু নাকি? না ভাই, এটি হলো রংপুর বড় বাড়ির গরু। রংপুর মানে কোন রংপুর? দিনাজপুর রংপুর সেই। কুড়িগ্রাম। ও বাবা গো। আপনি কি ব্যাপারী? ব্যাপারী। নাম কি আপনার? মোহাম্মদ মকবুল। মোবাইল নাম্বার বলেন। 01884003025। প্রতি হাটে নিয়ে আসেন? প্রতি হাটে আসি। এটা কি আপনার মকবুলের ব্যাপারী? এটা আমার মকবুল ব্যাপারী। মানে মকবুলের বাড়ি ডুগা? হ্যাঁ, 4 গাড়ি করে নিয়ে আসেন? 4 গাড়ি করে নিয়ে আসি। আজকে কয় গাড়ি নিয়ে আসছেন? আজকে না, কাল বৃহস্পতিবার দিন রাতে, বুধবার দিন রাত্রে নামছিলাম। শুক্রবারও জয়মন্ট বিক্রি করছি। আর আজকে হলো এই হাট। এই হাটে কটা নিয়ে আসছিলেন? যে মোটামুটি এই ঢোকায় আছে আপনার কাছে 17-18টা ছিলাম, 4-5টা বিক্রি হয়েছে। বাস এখন বর্তমানে এটি আছে। লাভ হচ্ছে কেমন? ভাই এখন কোনো গরুর লাভ নাই ভাই। 1 মাস আগে কিছু হয়েছিল, আর এখন সামনে কোরবানি তো, এখন আর কেউ গরু কেনাকাটা করে না, বুঝছেন না? এখন কি সবাই নাকি এখন গরু কেনার জন্য সব খামারিরা ছুটতেছে? না 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 না, খামারির গরু আরো 2 মাস আগে উঠে শেষ করছে। এখন 2-4টা ছুটে কাস্টমার হয়, গৃহস্থরা মনে করেন পাইলা নিজেরা কোরবানি দিব, এই আর কি 2-4টা করে কাস্টমার হয়। এখন আর কোনো বেচা কিনে নাই। কিন্তু এনে এই যে একজনে বললেন যে গরুর দাম নাকি বেশি, আপনার গরু ছাড়তেছেন না? না, আমরা কিনছি বেশি দেয়া, কিন্তু এখানে দাম পাচ্ছি না। এই যে মকবুল ব্যাপারী ডুগা একদম মানে হাটের কোন পাশ বলে এটা? উত্তর পাশ? উত্তর পাশে একদম রাস্তার সাথে, পশ্চিম পাশ, হাটের পশ্চিম পাশে রাস্তার সাথে, যেখানে এই যে ট্রাক স্ট্যান্ডের সাথেই কিন্তু মকবুল ব্যাপারী সেই রংপুর থেকে গরু নিয়ে আসছে। গরুগুলো কিন্তু মাশাআল্লাহ দেখুন এত সুন্দর গরু, দেখলে যেন খুব মানে বেশি দামের কিনা, কিন্তু ভাই এখানে আমরা দাম পাচ্ছি না ঠিক মতন। ভাই, এখন কি করবো? এই গরুটা যদি একজন ক্রেতা কিনে নিয়ে এই 1.5 মাস খাওয়া দাওয়া তো সেটুক মাংস হবে না। না, সেই জন্য তো কেনাকাটা করতেছে না। হ্যাঁ, না বাড়ি আবার হলো বড় বাড়ি, আমি সিলেটি মাত মাতুম কেন? সিলেটে কেউ আছেন নাকি এখানে? সিলহটি? ভাই আমি সব দেশের ভাষাই করতে পারি, বুঝলেন? হ্যাঁ, এখন না, এখন তো পরিচয় দিয়ে দিয়েছে আমার নিজের বাড়ি ঠিকানা, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, কিন্তু এখন তো হ্যাঁ ভাই একটা গান গিয়ে দিই। হ্যাঁ, গান গেয়ে দেন। বাত পানি মোর কেওয়াই খাইছনে, বাত পানি মোর কেওয়াই খাইছনে, পান্তারি নাগর আমি ঠেকছি নাইলার সর। বড় ভাই দেশত নাই, বড় ভাই দেশত নাই, কোনটা নাগলে চাইও, খাইলে তেলাইয়া মেলাই খাইও। বুঝিনি? কোন ভাষায় বললেন এটা? এটা সিলেটি ভাষা গান ভাই। যাই, বাড়ি হলো রংপুর। 200 টাকা পুরস্কার করেছে আমাক। তাহলে কি আরেকটা দেন, 200 টাকা দিছেন? আর না ভাই, এই যথেষ্ট, বুঝছেন না? এখন গান গালে পরে না মানুষদের সব দলা হয়ে যাবে। হ্যাঁ, গরুই আর বড় হবে না, তখন তো এটা গানের ডোগা, ওই এক নামে পরিচয় হয়ে যাবে। ভাই আবার কি ভাইরাল হয়ে গেলে ভালো। ভাই আবার কি করছেন? কি ভাই বলেন, আরেকটা গান গান। টাকা নয়, আর গান চলে। এটা কি হলো? না 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 ভাই, এই দিবে সন্তুষ্ট, আর একটা গান চলে। ভাই গান শুনতে খালি আসলে হবে না, খালি গরুলে গরুলে আজকে সব পাইকারি বেশি দিব ভাই, আর একটা গান গান সব পাইকারি বেশি দিব, বুঝলেন? মন অনেক খারাপ, আমাদের মন আজ বহুতই খারাপ। গরু লিয়াচ্ছি বসুত, বুঝছো না? বেশি করে গরু লিয়াচ্ছি, গরুই বিক্রি করা পারতেছি না। যদি কোনো কাস্টমার থাকে না হাটে, আমি চালান ধরে সব বিক্রি করে দিব। লিয়েছেন যান, সব লিয়েছেন যান, চালান ধরে বিক্রি করে দিব। আর যদি কেউ পাইকারি আছে, আমি গরু বেচে 500 করে লস দিব। বাস আমি নিজে হাসিল করেছি, আমার নামে হাসিল দেখামো, হাসিল অনুযায়ী আমাকে 500 করে লস দিব। আমি গরু সব বেশি দিব। মকবুল ব্যাপারীর কথা কে একটা গান বলেন আপনি? মুকুল ভাই একটা গান বলেন। সিলোটি গান, সিলোটি গান গান আপনি। এই আপনি তো নাচতে বলেন, এই যে শোনেন, আপনি কিন্তু নাচতে সমানে না হইলে পিরিত, সেই পিরিতি থাকে না। জলের সাথে তেল মিশাইলে জলে তেলে মিশে না, সেই পিরিতি থাকে না। বেশি বার জানালাম। আলহামদুলিল্লাহ, কি ভালো হয়েছে না? ভালো হয়েছে। আমরা সবাই দোয়া করি মকবুল ব্যাপারী কাস্টমার থাকে, আমি গরু পিছে বললাম না যে আমি 500 করে লস দিব, পুরা গরু আমি বিক্রি করে দিব আজ, বুঝলেন? না সব দিব।
কোন জায়গার গরু তোমার? কোন জায়গা? একটা গরু আপনি খিলেবেন ঠিকানা দি- হ্যাঁ, ঠিকানা দি- মকবুল ভাই আপনি কি একটা গরু আজকে লসই দিব। আজকে লসই দিব। মকবুল ভাই খেপে গেছে, আজকে লসই দিবে। লসই দিব, কথা দিলাম। আমার নামে যে হাসিল আসছে, এই হাসিলের কাগজ আমি দেখাবো কোনটা কোন কালার গরু, বুঝলেন? ওই হাসিল অনুযায়ী আমার গরু বেচে 500 করে লস দিব, আমি গরু সব বেচ দিব আজ। আলহামদুলিল্লাহ আসেন বাস দিয়ে দিব। না আসলে পাগলা ব্যাপারই না, আমাদের মগুল আর গরুগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? হ্যাঁ। চালান থাকবো লস দিলে লাভ তো কম বেশি করে লাগবো, সংসার আছে, চালান খাচ্ছে, কষ্ট করছে, লস দিব কে? 4 গাড়ি গরু নিয়ে আইছে, সব এই করে কম বেশি হইতে হইব, কম বেশি হইতে হইব, না হলে কেমন হইব? কইছে কই এত পাগল না, এই পাগলে তুই বুলা কথা বলছো না, কে এত পাগল না? ওই যারা নাকি সত্যিকার যে সেরি আছে সেরি কোনদিন খেলা দেবো না, এটা বিশ্বাস করে। আমরা অনেক আনন্দ পাইলাম, এই আনন্দটা যেন আমাদের মঙ্গলবার এখানে সব সময় থাকে, যে এই মঙ্গলবার এখানে সব সময় তিনি সেই রংপুর থেকে নিয়ে আসবে গরু, দিনাজপুর রংপুর এরকম সুন্দর সুন্দর গরু, যারা সুন্দর সুন্দর গরু নিতে চান আগামী কুরবানি পর্যন্ত তো প্রতি হাটে আছেন, তাই না মকুল ভাই? অন্যান্য হাটও আমাকে পাবেন, ওই জয়মণ্ডপও পাবেন, এটাও পাবেন, আবার মনে কোনো কোরবানির 2 দিন আগে পাবেন আপনার ওই যে না গাবতলি না, ওটা হাজারিবাগ ওখানেও পাবেন। এইবার বলেন যে সামনের কুরবানিতে কি আমাদের ইন্ডিয়ান গরু লাগবে না দেশের গরু তো হবে? এলা তো প্রতি বছরই আমাদের সরকার কয় যে ইন্ডিয়ান গরুই আসবে না, এটা শুনে আমাদের খামার যা আছে না, বিশাল বিশাল গরু পেরা তৈরি করে রাখে, যখনই কোরবানির সময় হয়ে যায় আর হাট তোলে জলকে বর্ডারে গরু দিয়ে, বুঝছেন? এলা আমাদের সরকার খালি কই ঘোষণা দেয় যে না ইন্ডিয়ান গরু আসবে না, এলসি গরু আসবে না, এটা সেটা, কিন্তু কাজের বেলায় মানে পণ্য হয় না। হ্যাঁ, আমরা চাই দেশের খামারে যেসব গরু উৎপাদন হয়েছে সেই গরু দিয়ে আমাদের কুরবানি হোক, আমরা আমাদের দেশের খামারিদের পক্ষে কাজ করব, আমরা আমাদের দেশের জন্য কাজ করব। তাই সবাই এবছর কুরবানিতে অন্তত দেশীয় গরু দিয়ে আপনারা কুরবানি সারবেন, এই প্রত্যাশা রেখে আমাদের প্রতিবেদন এখানে শেষ করা হয়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।